তো আমি শুরুতেই আমাদের দিদার ভাইয়ের কাছে যাব যে আসলে কোন একটা সুনির্দিষ্ট কারণে আসলে এমনি তো যুদ্ধ ঘটে না, কোন একটা যখন সংঘাত হয় তখন এটা তো এমনিতে হয় না। এটা জিহাদটা আসলে মানে সূচনাটা কিভাবে হয়েছে বা কেন হয়েছে বলে ইতিহাস বলে। জি, বদর দিবস মুসলমানদের জন্য মুসলিম ইতিহাসে সর্বপ্রথম একটি বড় যুদ্ধ ধরা যায় বা এটা ইতিহাসে বলা আছে। সেক্ষেত্রে আমরা দুইটি কথা বলার চেষ্টা করব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, যতটুকু আগ থেকে জানা ততটুকু শেয়ার করার চেষ্টা করি। এক্ষেত্রে যদি প্রথমে বলতে হয় আর কি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 3 বছর গোপনে দাওয়াত দিয়েছিলেন। এরপরে 2 বছর প্রকাশ্যে যখন দাওয়াত দেওয়ার চেষ্টা করেছিলেন, তার উপর খুব জুলুম নির্যাতন শুরু হয়েছিল। এই জুলুম নির্যাতনের প্রেক্ষিতে এক পর্যায়ে অনেক কষ্টের বিনিময়ে দাওয়াতি কাজ করা তাদের পক্ষে কঠিন হয়ে গেছে, সাহাবায়ে কেরাম সহ সবার ক্ষেত্রে। তখন মুসলমানরা সাহাবীরা হিজরত করা শুরু করেছিলেন মদিনাতে। এক পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মদিনাতে হিজরত করেছেন। চূড়ান্ত জুলুম যখন শুরু হয়েছিল মুসলমানদের উপরে, তখন তো ওখানে যাওয়ার পরে দ্বিতীয় হিজরিতে কোরআন নাযিল হয়েছিল মুসলমানদের জন্য অস্ত্র ধরা বা অস্ত্র ব্যবহার করা আল্লাহ তাআলা অনুমতি দিয়েছিল। জিহাদ ফি সাবিলিল্লাহ বিষয়টা হচ্ছে যে এমন নয় যে আজকে বলে কালকে অস্ত্র নিয়ে যুদ্ধ করা হবে, বিষয়টা তা না। জিহাদ ফি সাবিলিল্লাহ হচ্ছে যে চেষ্টা প্রচেষ্টা চালানো। প্রচলিত যে জাহেলি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে, সেই সমাজ ব্যবস্থাকে দূরীভূত করে সেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা, কোরআনের রাজ কায়েম করা হচ্ছে যে জিহাদের মূল বক্তব্য। এক্ষেত্রে দুষ্কৃতিকারীরা যারা তথ্য সন্ত্রাস, মুসলমানদের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড তারা মিডিয়াতে শো করে, তারা মনে করে মুসলিম মানে হচ্ছে জঙ্গি, মুসলিমরা কতল করা বা অস্ত্র দিয়ে যে জিহাদ করা তারা সেটাকে সন্ত্রাস হিসেবে উপস্থাপন করে মিডিয়াতে। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি বদরের যুদ্ধে মুসলমানরা সর্বশেষ যখন আর মানে ইসলামটাকে টিকিয়ে রাখার যে লড়াইটা হচ্ছে বদরের যুদ্ধ। সেই ইসলামকে প্রতিষ্ঠা করার যে চেষ্টা সেটি বদরের যুদ্ধের মাধ্যমে হয়েছিল। এমনও বলা হয় যে বদরের যুদ্ধের মাধ্যমে মুসলমানদের যেই শক্তি সেটি প্রমাণ করা হয়েছিল বিজয়ের মাধ্যমে। আর যদি তারা ওখানে পরাজয় বরণ করত, তাহলে ইসলামের যে প্রতিষ্ঠা বা ইসলামের যে শক্তিটা সেটি বিশ্বব্যাপী ছড়াইতে আরো অনেক সময় লাগবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের প্রান্তরে যখন গিয়েছিলেন 313 জন সাহাবীকে নিয়ে গিয়েছিলেন। এমন এটার সবচেয়ে মজার একটা ঘটনা হচ্ছে মানে একটি বেদনাদায়ক ঘটনা বলা যায়, সেটা হচ্ছে যে এই যুদ্ধটি হয়েছিল তাদের বাবার সাথে, কারো বাবার সাথে, কারো ভাইয়ের সাথে, কারো সন্তানের সাথে, কারো চাচার সাথে। ইসলামের খাতিরে তারা তাদের বাবার সাথে জিহাদ করতে পারে, যুদ্ধ করতে তারা দ্বিধাবোধ করেন না। তারা তাদের যে সন্তানের সাথেও তারা জিহাদ করা লাগে শুধু ইসলামের খাতিরে। আজ আমরা ইসলামের ক্ষেত্রে কত সুশীলতা দেখায় বা আমরা কত মানবতার কথা বলি, যেগুলো আসলে ইসলাম সাপোর্ট করে না। ইসলাম আল্লাহ তাআলার আনুগত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথ অনুযায়ী ইসলাম পরিচালনা করা। কারো বাপ অথবা কোনো মতের বিনিময়ে ইসলাম পরিচালনা হয় না। ইসলাম পরিচালনা হয় আল্লাহ তাআলার নির্দেশের মাধ্যমে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই তখন সাহাবীরা তাদের চাচার সাথে, বাবার সাথে, সন্তানের সাথে, তাদের প্রতিবেশীর সাথে তখন জিহাদ করেছিল। সেক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিভাবে প্রেরণা দিবে বা কিভাবে যুদ্ধের ক্ষেত্রে উৎসাহ দিবে, তিনি একটু জিহাদ নিয়ে আলোচনা করতেছিলেন। তখন সাহাবায়ে কেরামরা বুঝতে পেরেছেন যে আমাদেরকে মনে হয় যে জিহাদ কেন্দ্রিক আল্লাহ রাসূল আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে। তারা সব কিছু টান ভুলে গিয়ে তারা বলতে লাগলো যে, হে আল্লাহ রাসূল, আপনি এক্ষেত্রে কোনো সন্দেহ করেন না যে আমরা মুসা আলাইহিস সালামের সাহাবীদের মতো, মুসা আলাইহিস সালামের অনুসারীদের মতো বলবো যে আপনি আল্লাহ এবং আপনি কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেন। আমরা আপনাদেরকে এরকম কোনো মানে বিপদগ্রস্ত অবস্থা ফেলে চলে যাব না। আমরা আপনার সাথে আছি। আমরা বদরের প্রান্তরের দিকে হাঁটি। মদিনা থেকে প্রায় 80 মাইল দূরে বদর নামক উপত্যকায় 1000 সৈন্য বা এর বেশি সৈন্যের সাথে 313 জন হাঁটতে শুরু করলেন। এটা হচ্ছে মূলত
প্রেরণা, যে জান্নাতের যে একটা নেশা মানুষের ভিতরে, বিয়ান্না লাহুমুল জান্নাত, তারা জান্নাত ক্রয় করে ফেলেছেন আল্লাহ তাআলার কাছে। মানে এরকম একটা অনুপ্রেরণা নিয়ে তারা কোনো অস্ত্র শস্ত্র নাই, অপরপক্ষে 1000 সৈন্য, এর বেশি সৈন্যের সাথে তারা সুসজ্জিত অস্ত্র শস্ত্রে, এদের ঘোড়া আছে 2টি, ওদের ঘোড়া আছে প্রায় 100টি, এদের ওট আছে 70টি, ওদের ওট আছে প্রায় 700-র উপর। এরকম মানে যেখানে হেঁটে চলা মানে হচ্ছে যে কি নিশ্চিত আমরা মৃত্যুর দিকে হেঁটে যাওয়ার মতো। তারা শুধু একমাত্র আল্লাহ তাআলার এবং রাসূলের আনুগত্য খাতিরে তারা বদরের প্রান্তরে হাঁটা শুরু করেছিল। এটার মূল কারণ হচ্ছে যে কি, তারা ওই যে আমি যেটা বললাম আর কি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তারা তাদের জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে জান্নাতের বিনিময়ে। সেক্ষেত্রে তাদের এই নেশা অনুপ্রেরণা তাদেরকে ভয় কাজ করে না। তো এই ক্ষেত্রে বিশাল পটভূমি আছে বদর যুদ্ধের ক্ষেত্রে। আমরা যদি অনুধাবন করি বদরের যে অনুপ্রেরণা, যদি সেটি লালন করে আমরা যদি বাকি 11 মাস কাজ করতে পারি, আল্লাহ তাআলা বলছেন যে কি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হতাশ হও না, নিরাশ হও না, তোমরা যদি সত্যিকার আল্লাহর উপরে ইস্তেকামত থাকতে পারো, আল্লাহর উপরে সত্যিকারে ভরসা রাখতে পারো, তাহলে তোমরাই বিজয়ী হবে। সেটি আমরা বদরের প্রান্তরে দেখেছিলাম। এক্ষেত্রে আমরা যদি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এই বিষয়গুলি অ্যাপ্লাই করতে পারি, এই অনুপ্রেরণাগুলো, তাহলে আমরা আশা করি আমরা সফলতা পাবো ইনশাআল্লাহ। অবশ্যই সত্যের জয় হবে এবং ইসলামের জয় হবে ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ। দেশের আকাশে একদিন কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ, আমরা এই কামনাই করি। কারণ অনুপ্রেরণা, ইসলামিক চেতনা যদি থাকে, ইসলামিক অনুভব, যে বললেন যে অনুভব যদি করে, যে শূন্য কতজন বিষয় না, একজনই অনেক কিছু। এবং আমরা যদি ইতিহাস যদি জানি, আমরা যদি ভুল না করি, সেটা হলো ফেরেশতাগণও সেখানে মানে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ দোয়া করতেছিলেন, দোয়া করার অবস্থা তার গায়ে চাদর পড়ে গেছিলেন, যে বিশাল অস্ত্রের শস্ত্রের সুসজ্জিত কাফের বাহিনী, আবার পক্ষে সাহাবায়ে কেরামদের হাতে কোনো অস্ত্র নেই। তারা শুধু আনুগত্যের খাতিরে, ইসলামের আনুগত্যের যে ফরজিয়ত সেটি ধরে রাখার খাতিরে তারা অস্ত্র ছাড়াই জান্নাতের নেশায় কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে এসেছেন। এক্ষেত্রে রাসূলুল্লাহ খুব দোয়া করলেন যে আল্লাহ আপনি আমাদেরকে সহযোগিতা করেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসি বললেন যে হে রাসূল, আপনি হতাশ হবেন না, আমরা আছি, তাকে ভরসা দিচ্ছি। তৎক্ষণে আল্লাহ তাআলা ফেরেশতা নাযিল করেছিলেন। এক্ষেত্রে এটা আমাদের জন্য একটি শিক্ষণীয় বিষয় যে আমরা যদি সত্যিকারে দোয়া করতে পারি, সত্যিকার অর্থে আল্লাহর উপর বিশ্বাস বা ভরসা স্থাপন করতে পারি অন্তর থেকে, শুধু মুখে না, সেক্ষেত্রে আল্লাহ আমাদেরকে যে কোনো প্রক্রিয়ায়, ফেরেশতার মাধ্যমে হোক, অপর কোনো ব্যক্তির মাধ্যমে হোক, আমাদেরকে বিপদ থেকে, সমস্যা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করে। সেটি আমরা যদি একটু চিন্তা করি, আমাদের ব্যক্তিগত জীবনে আমরা সেটি অনুধাবন করতে পারি। অসংখ্য বড় বড় বিপদ থেকে আমরা অনেক সময় বেঁচে যাই। আর বিশেষ করে যারা আমরা বাইক রাইডার আছি, তাদের ক্ষেত্রে এটা প্রতিনিয়ত উপলব্ধি করে।